ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্বাগতম জানাচ্ছি জটিল সংখ্যার ওয়ান শট লেকচারে। হ্যাঁ, তো ওকে, এর আগে দুইটা ভিডিওতে মোটামুটি বেশ কিছু টপিক আলোচনা করা হয়েছিল। সো আজকে বাকি টপিক গুলো আলোচনা করা করা হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ওয়ান শট ক্লাস, হ্যাঁ, সো আমরা বিস্তারিত আলোচনা করব না। তো জাস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো বা ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, ঠিক আছে। ওকে, শুরু করে দেওয়া যাক। ঠিক আছে, দেখো। তো ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে তোমার জেড ইকুয়ালস টু কি বলতো এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো এখন তুমি যদি বলতে চাও যে ভাই এর মানটা কত হবে, তো আলটিমেটলি যখন মান বের করার জন্য জাস্ট একটা মডুলাস দিয়ে দিবা। হ্যাঁ, তো মডুলাস দিয়ে দিলে মানটা বের করতে পারবা তুমি। তো মডুলাসটা কত হবে? তো সিম্পলি তুমি কি করবা বলো দেখি, এক্স স্কোয়ার করবা আর তোমার যে কাল্পনিক সহগটা আছে, হ্যাঁ, তো ওর পর স্কোয়ার করে দিয়ে রুট করে দিবা। ঠিক আছে, সো এটা তোমার মান। ওকে, এটা হলো। ওকে, তাহলে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন নাম্বার ওয়ান। তো কোশ্চেন নাম্বার ওয়ান বলছে যে এরকম। ওকে, তো শো দ্যাট কি বলছে, এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এরকম প্রমাণ করতে হবে। তো দেখো, তো লেফট হ্যান্ড সাইড নেই। তো লেফট হ্যান্ড সাইড কি আছে বলো? তো এক্স মাইনাস আই ওয়াই, হুম, এক্স প্লাস আই ওয়াই এটা আছে। তো মডুলাস আছে। তো তুমি এই মডুলাসকে জাস্ট ইন্ডিভিজুয়ালি কিন্তু মডুলাস করে দিতে পারো। তো এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই কি বলো দেখি, এক্স প্লাস আই ওয়াই, এটা জানো তুমি। আচ্ছা, তো এখন এর উপর মডুলাস মানে কি, এর মান। ওকে, মান কোথায় হবে বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এটা আলটিমেটলি কিন্তু ফ্যাক্ট করে না। তো তারপর নেক্সট নিচেরটা কি বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো উপরে উপরে ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি ওয়ান আনসার থাকে। ওকে, প্রমাণিত। ঠিক আছে, তো চলো এখন, এখন যে অঙ্কগুলো আসবে সেগুলো হইতেছে বলা চলে যে অনেক বেশি পরিচিত অঙ্ক। হ্যাঁ, তো এগুলো আর কি বারবার আসে। ওকে, চলো দেখি। তো দেওয়া আছে কি বলো। সো কোশ্চেনটা এরকম, ইফ, যদি, ইজ হয়, হ্যাঁ, ইফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, হ্যাঁ, দেন ফাইন্ড বা দেন শো দ্যাট, দেন শো দ্যাট এইটা এ মাইনাস আই বি ইকুয়ালস টু কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। ওকে, এরকম প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমার স্টেপ গুলো ফলো করতে হবে। সবগুলো অঙ্ক মোটামুটি আলটিমেটলি সেম প্রসিডিউর। হ্যাঁ, তো দেখো আমি দুইটা অঙ্ক করে দিলে আশা করি যে পড়ার অঙ্কটা প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখো, সো কি করতে হবে, তো প্রথমত প্রথম স্টেপটা হচ্ছে কি জানো। তো প্রথম স্টেপটা হচ্ছে কি, যেটা দেওয়া আছে সেখান থেকে তোমার আগাইতে হবে সামনের দিকে। তো কি দেওয়া আছে বলো দেখি। তো গিভেন কি দেওয়া আছে বলো। তো এ প্লাস আই বি ইকুয়ালস টু কি দেওয়া আছে বলতো, এক্স প্লাস আই ওয়াই, এটা দেওয়া আছে। ওকে, সো এখান থেকে আগাও, তো উভয় পাশে কি ঘন করে দাও। তো ঘন করলে কি হয়ে থাকে বলো দেখি, এ প্লাস আই বি ইকুয়ালস টু কি থাকে বলতো, এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। ওকে, তো এটাকে তুমি ভাঙাও, ভাঙাতে পারো না, তো ভাঙালে কি হয় বলো দেখি, এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। ওকে, প্লাস কি বলো দেখি, বি কিউব। ওকে, আই ওয়াই হোল কিউব। আচ্ছা, সো এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ওয়াই আই। ওকে, প্লাস কি বলো দেখি, থ্রি এ আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, প্লাস আই কিউব ওয়াই কিউব। ওকে, ঠিক আছে। সো তারপরে কি হয় এখান থেকে দেখো, এক্স কিউব প্লাস এটা হচ্ছে থ্রি এ স্কোয়ার ওয়াই। আচ্ছা, এখানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, সো আই তো আছে এখানে একটা থ্রি এ ওয়াই স্কোয়ার। প্লাস কি বলো দেখি, আই কিউব ইকুয়াল টু কোথায় বলো দেখি। সো দেখো এখানে আই কিউব ইকুয়াল টু কি লেখা যায় বলো, আই স্কোয়ার ইন্টু আই। তো এখানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, সো আই, তো আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। ওকে, তো এটা কথা হয় বলো দেখি, মাইনাস আই ওয়াই কিউব। আচ্ছা, ওই পাশ থেকে তুমি আই গুলো মানে বাস্তব সংখ্যাগুলো এক পাশে করো আর অবাস্তব গুলো এক পাশে করো। সো এক্স কিউব এটা বাস্তব, হ্যাঁ, মাইনাস থ্রি এ ওয়াই স্কোয়ার এটা, প্লাস আই কমন নাও, কমন দিলে কি থাকে বলো দেখি, থ্রি এ স্কোয়ার ওয়াই মাইনাস এটা হচ্ছে ওয়াই কিউব। আচ্ছা, এটা
তো এখান থেকে কি ছিল বলো, এ প্লাস আইবি ছিল এটা। আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন সহগ সমীকৃত করবা। তো সহগ সমীকৃত কি কি করবা জানো? সহগ সমীকৃত। তো এর মানে হয় যে এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যাগুলোকে আলাদা করবা এবং অবাস্তব গুলোকে আলাদা করবা। দেখো এই পার্টের কিন্তু এই যে পার্টটা ছিল যেটা, এটা কিন্তু বাস্তব অংশ, বুঝছো? তো বাস্তব অংশ ইকুয়াল টু কত বলতো? এ, ঠিক আছে? তো তাহলে কি বলো দেখি, এ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3 a y স্কোয়ার। আচ্ছা, এটা তুমি বাস্তব অংশ। ওকে, আচ্ছা। তো এখানে দেখো তোমার, আচ্ছা ঠিক আছে, এ পাইছো তুমি, হ্যাঁ। আর তাহলে অবাস্তব অংশগুলো আলাদা করে দাও। তো এটা দেখো অবাস্তব অংশ আই এর সহগ কি বলে? বি। আর এখানে কি বলতো? আই এর সহগ কি বলতো? এটা। সো বি কষ্ট কি হবে বলো? 3 a স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। সো এটা তুমি জানো। আচ্ছা, আচ্ছা, এটা হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, সো এখন এটা তুমি এ পাইছো, এ বি পাইছো, এটা তুমি এ পাইছো, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো এখন তুমি কি করবে জানো? এখন তুমি জাস্ট এ এবং বি তে বের করলা। তো বের করার পর তুমি এখন প্রমাণের দিকে নজর দেবে একটু। তো প্রমাণে কি চাইছে? তো প্রমাণে কিন্তু চাইছে হইতেছে তোমার, এখানে ছিল এ প্লাস আই বি, আর প্রমাণে চাইছে কি বলো দেখি? এ মাইনাস আই বি। তুমি কিন্তু এ জানো, বি জানো। তো দেখো তো এটা কি করা যায়। দেখো এভাবে করা যায় না, যে এ মাইনাস আই বি, এখন এটাকে তুমি নতুন করে সাজায় নাও। কোথায় বলো দেখি, এর মান কত বলো, কত পাইছিলা? তো এ পাইছিলা হচ্ছে এক্স কিউব মাইনাস 3 a y স্কোয়ার। এক্স কিউব মাইনাস 3 a y স্কোয়ার, এটা পাইছিলা। তো মাইনাস আই, তো বি কত পাইছো বলো দেখি এখান থেকে? বি ছিল 3 a y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এটা তুমি পাইছো। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইটা তুমি এখন ভাঙায় দাও, কি হবে বলো? এক্স কিউব মাইনাস 3 a y স্কোয়ার মাইনাস আই 3 i a y স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 3 i y কিউব। ওকে, ওকে, দেখো তুমি যদি এটাকে সাজাইতে যাও তো অনেক সময় লাগবে, বুঝছো? এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তুমি একটা কাজ করবা, ইনভার্সলি বা রিভার্সলি অঙ্কটা করবা, ঠিক আছে? তুমি একদম ফাইনাল যে লাইনটা আছে ওইটা লিখবা। জাস্ট এটা এর থেকে শর্টকাট নিয়ম আর কি হয় না আর কি, ঠিক আছে? তো ওকে, ফাইনাল লাইনটা কোনটা বলো দেখি? এক্স মাইনাস আই ওয়াই, এটা। কিন্তু তুমি এখানে এক্স মাইনাস আই ওয়াই না লিখে তুমি এখানে লিখবা কি বলো দেখি? এইটা, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, ঠিক আছে? দেখো একটু, ঠিক আছে? ওকে, দেখো তুমি কি লিখবা বলো দেখি? এক্স মাইনাস আই ওয়াই, জাস্ট ফাইনাল যে সলিউশন লাগবে তোমার সেটা লিখবা। ওকে, দেখো এখন এটাকে তুমি ভাঙাও। ভাঙে কি করবো? উপরের লাইনে লিখবা। তো কি হবে? এক্স কিউব মাইনাস 3 x স্কোয়ার আই ওয়াই প্লাস 3 x i স্কোয়ার y স্কোয়ার প্লাস কি বলো দেখি? সরি, মাইনাস আই ওয়াই হোল কিউব, বুঝছো? সো এভাবে তুমি আগাবা, ঠিক আছে? আবার দেখো, তো এই দেখো এখান থেকে কিন্তু একটা জিনিস জানতে পারছো। তো এই যে এই লাইনটা কিন্তু আলটিমেটলি সেম হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তুমি কিন্তু অনেক ইজিলি কোনো টেনশন ছাড়াই আমরা করতে পারতেছো। জাস্ট রিভার্স প্রসেসে আসে, বুঝছো? তুমি কি করবো? অলওয়েজ রিভার্স প্রসেসে আসবা, রিভার্স প্রসেস। সো এভাবে করলেও কিন্তু অঙ্ক আহামরি সমস্যা হওয়ার কথা না, এবং অনেক ইজিলি টাইম কমে হয়ে যাবে। ওকে, তো বুঝতে পারছো এটা আশা করি। তো দেখো এ মাইনাস আই বি ইকুয়ালস টু এটা। ওকে, তো তুমি তাহলে বলতে পারো না যে এই যে কিউবটা এ পাশে কি হয় বলো দেখি? 1/3 হয়ে যায়, ঠিক আছে? এ মাইনাস আই বি, ওকে, ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। এটা তো দেখো প্রুভ হয়ে গেল, প্রুফ অনেক ইজিলি। দেখো এখন তুমি যদি এখান থেকে এই লাইনে আসতে চাইতা, বুঝছো, তো তোমার অনেক কিছু ধরতে হইতো, সময় নিয়ে আর কি চিন্তা করে করতে হইতো। সো আমার মনে হয় না যে এত বেশি সময় এখানে ওয়েস্ট করাটা প্রয়োজন হবে। তো সেজন্য আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে রিভার্স ওয়েতে যাওয়া। সো এটা আর কি অনেক ইজি হয়ে যায়। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাই। তো পরবর্তী কোশ্চেনটা এরকম। তো এটা যদি তোমার এ মাইনাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস এক্স মাইনাস আই ওয়াই হয়, হ্যাঁ, ফলে দেখাও। সেম অঙ্ক, সেম সেম সেম, হ্যাঁ। আইবি কষ্ট কত বলতো? এক্স প্লাস আই ওয়াই, এটা দেখাইতে হবে তোমায়। এটা অনেকবার আসছিল, হ্যাঁ। আচ্ছা, তো তো কি করতে হবে বলো দেখি? প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে তোমার কাজ করতে হবে। কি দেওয়া আছে বলো এখানে? ওকে, কাজ করে, সরি, এখানে দেওয়া আছে কি বলো তো? গিভেন এ মাইনাস আই বি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। ওকে, তো এবার কি করতে পারো? ঘন করে দাও এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। ওকে, সো এর কথা হবে এক্স কিউব মাইনাস 3 x স্কোয়ার আই ওয়াই প্লাস 3 x i স্কোয়ার y স্কোয়ার প্লাস
আই ওয়াই হোল কিউব। ওকে ওকে, জাস্ট সিম্পলি মানটা বের করে নিলাম। এক্স কিউব দেখো মাইনাস 3x² ওয়াই আই। ওকে, প্লাস কি বলতো, আই স্কোয়ার ইকুয়ালস টু -1, সো অ্যান্সার কত আসবে 3x² এটা। তো আই কিউব থাকবে ওয়াই কিউব থাকবে, আই কিউব ইকুয়ালস টু -i ওয়াই কিউব এটা। ওকে, এখান থেকে দেখো তুমি জাস্ট আরেকটা লাইন বাড়াও, তো এক্স কিউব ইকুয়ালস টু কি করতে পারো বলো তো, এক্স কিউব -3x², জাস্ট বাস্তব অংশগুলোকে আলাদা করে নিলা আর অবাস্তবগুলোকে আলাদা করে নিছো। তো মাইনাস কি করতে পারো তুমি, আই কমন নাও, কমন কত থাকে 3x² ওয়াই। ওকে, মাইনাস মাইনাস প্লাস ওয়াই কিউব। দেখো তো এখন এখান থেকে তুমি কি করবা, বাস্তব অংশ এবং অবাস্তব অংশগুলোকে সহগ সমীকৃত করে আলাদা করে নাও। তো বাস্তব অংশ আলাদা, যেখানে লিখবে যে বাস্তব অংশ ও অবাস্তব অংশ আলাদা করে পাই, ঠিক আছে। তো কত হবে, এই কষ্ট কথা হচ্ছে তাহলে বলতো, এই হচ্ছে বাস্তব অংশ, তো এটা বাস্তব অংশ হবে। ওকে, এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার। আর তোমার অবাস্তব অংশ বি কষ্ট কত হবে তাহলে বলো দেখি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে বি কষ্ট হবে তোমার 3x² ওয়াই প্লাস হয়ে যাচ্ছে ওয়াই কিউব। ওকে, এটা তুমি জানো। আচ্ছা, এখন তোমার কি চাইছে, তোমার প্রমাণের দিকে একটু নজর দাও, প্রমাণে কি চাইছে বলো দেখি। তো দেওয়া আছে, তো লিখবা, এইটা লিখবা এ প্লাস আই বি কষ্ট কি দেওয়া আছে বলো দেখি। এখন প্রথমে কি, সরি প্রথমে লিখবা না, এটা লিখবা না, প্রথমে লিখবা এ প্লাস আইবি লিখবা। এ প্লাস আইবি কি বলো দেখি, এ কত ছিল, এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার প্লাস আই আছে, আর বি কত বলো দেখি এখানে 3x² ওয়াই প্লাস ওয়াই কিউব। ওকে, সো এগেইন কি করবো বলো দেখি, এগেইন দুইটা লাইন জাস্ট গ্যাপ দিবা, দেওয়ার পর অ্যান্সারটা লিখবা। অ্যান্সারটা কি বলতো, এক্স প্লাস আই ওয়াই ছিল, এটাকে জাস্ট একটু কিউব করে লিখবা। সো কি করবা, রিভার্স প্রসেসে আগাবা। কি হয় বলো দেখি, দেখবা যখন রিভার্স প্রসেসে আগাবা, বুঝছো, সো এক সময় মানে এক লাইন পরে কিন্তু এই অ্যান্সারটা চলে আসবে। তো আহামরি আমার মনে হয় না যে এখানে সময়টা বেশি লাগবে। হ্যাঁ, সো এটা অনেক ইজি প্রসেস এবং জাস্ট রিভার্স, REVERS রিভার্স। আচ্ছা, এর থেকে ইজি প্রসেস আর হয় না, বুঝছো, আইবি। সো তুমি তারপর কি এরপর লাইনে কি লিখবা, এ প্লাস আইবি। হ্যাঁ, এটা ইকুয়াল টু কি বলো দেখি, আই ওয়াই। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, প্রুফড হয়ে গেছে। সো জাস্ট কি করবা, সিম্পলি রিভার্স প্রসেসে আঁকাবা, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে অনেক ইজিলি। ওকে, ওকে, দেখো পরবর্তী কোশ্চেন দেখো। ওকে, পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, বলো দেখি। কোশ্চেন হচ্ছে এরকম যে এক্স ইকুয়ালস টু এ প্লাস আই বি, নাকি এরকম না কোনটা, সরি সরি সরি, ওকে, কোশ্চেন হচ্ছে এরকম। তো এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু কত হবে, তো রুট ওভার পি প্লাস আই কিউ। ওকে, দেন ডিভাইডেড বাই আর প্লাস আই আই এস। হ্যাঁ, এটা হলে হ্যাঁ ভাবে দেখাও, দেখাও যে কি বলে দেখি, x² প্লাস ওয়াই² ইকুয়ালস টু, সরি এটার উপর হোল স্কয়ার আছে, দেন কত হবে, p² প্লাস q²। ওকে, r² প্লাস এটা আছে s², তো প্রমাণ করতে হবে। এখন তুমি যদি বলতে পারো যে ভাই আমি জাস্ট সিম্পলি এই যে অঙ্ক তো আছে এটা সিম্পলি জাস্ট কি করবো, x² প্লাস ওয়াই² রুট করে দিব। আচ্ছা না, এটা প্রসেস, এটা ওইটা ভুল। কেমন করে দেখো, এই প্রসেস তুমি তখন ইউজ করতে পারো বুঝছো, যখন দেখবা যে এক্স প্লাস আই ওয়াই এটাকে তোমার মডুলাস আছে, বুঝছো, তখন তুমি জাস্ট সিম্পলি কি করবা, x² প্লাস ওয়াই² রুট ওভার করে দিবা। কিন্তু যখন দেখো সেখানে তোমার মডুলাস নাই, তার মানে তুমি এটা এই প্রসেস ইউজ করতে পারো না। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, ঠিক আছে, চলো। তো এখন দেখো কি দেওয়া আছে বলো। আচ্ছা, এটা দাও, এক্স মাইনাস আই ওয়াই দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি প্লাস আই কিউ, সরি আর প্লাস আই এস, এটা দেওয়া আছে তোমার।
ওকে, আচ্ছা এর দেখো এবার এটা 1 নম্বর সমীকরণ দাও। আচ্ছা এর অনুবন্ধী কি হয় বলো দেখি? এর অনুবন্ধী হয় না যে x মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু কি হবে তাহলে বলো দেখি? রুট ওভার পি মাইনাস আই কিউ, দেখো তো হয় কিনা? আর প্লাস কি বলো? আইএস, সরি আর মাইনাস আইএস হয় কিনা অনুবন্ধীটা? 2 নম্বর সমীকরণ, হ্যাঁ। তো এখন একটা কাজ করতে পারো যে 1 ইন্টু 2 করো। সো 1 ক্রস 2, হ্যাঁ, তো কি হবে বলো দেখি? তো এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, দেখো সিম্পল। ইকুয়ালস টু কি হবে বলতো? রুট ওভার দুইটা রুটের নিচে উঠে আসবে। সো পি প্লাস আই কিউ আর প্লাস আই এস, ঠিক আছে, ইন্টু কি বলো দেখি? আর মাইনাস আই এস, ওকে। তো কি হয় বলো? এ প্লাস বি মাইনাস বি, তখন কি হয়? এ স্কোয়ার মাইনাস কি বলো দেখি? বি স্কোয়ার, ওকে, এটা মাথায় রাখো। তারপর এটা কি হবে বলো? তো এটাও সেম, এ প্লাস বি মাইনাস বি, তো কি হবে বলো দেখি? পি স্কোয়ার মাইনাস কি বলো দেখি? আই কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো? আর স্কোয়ার মাইনাস হচ্ছে আই এস হোল স্কোয়ার, ওকে, এটা তুমি জানো। আচ্ছা ঠিক আছে, তো এক্স স্কোয়ার তো আছেই, তো এখানে কি হবে? আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো আই স্কোয়ার ইকুয়াল টু কত বলো দেখি? মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান মাইনাস কত বলো দেখি? প্লাস হয়ে যাবে, বুঝছো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা তারপরে কি হয় বলো দেখি এটা? ওকে সরি, একটু এখানে আসো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হবে এখানে বলো দেখি? তো উপরে কত হবে? পি স্কোয়ার তো আছেই, দেন এখানে কত হবে? আই স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে কি আই স্কোয়ার থাকবে কিউ স্কোয়ার থাকবে, তো আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাস প্লাস কি হবে বলো দেখি? প্লাস হয়ে যাবে, প্লাস কিউ স্কোয়ার। সেম ভাবে এখানে কি হবে বলো দেখি? আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ওকে। তো একটা কাজ করতে পারো, ওই বেশি বড় করে দাও। বড় করলে কি হয় বলো দেখি? এক্স স্কোয়ার তো আছেই, প্লাস ওয়াই স্কোয়ার আছেই, দেন হোল স্কোয়ার হয়ে যাবে। বাকিটা কি থাকে বলো দেখি? বাকিটা তোমার এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, বুঝছো? কি থাকে বলতো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস কি বলতো? এস স্কোয়ার, প্রমাণিত। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো একটু পজ করে আমরা উঠাই নিবা। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। দেখো গিভেন কোশ্চেন হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে, হ্যাঁ, দেখাও যে এক্স এর একটি বাস্তব মান। বাস্তব মান 1 মাইনাস এক্স আই আই এক্স 1 প্লাস আই এক্স একে ইকুয়ালস টু এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা, তো বলছে যে দেখাও যে এটা হলে এক্স এর একটা বাস্তব মান। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু মূল কয়টা বলো দেখি? মূল, সরি, এখানে চলক তো এক্স, হ্যাঁ, তো দেখো এটা আলটিমেটলি কিন্তু এক্স এর মান দুইটা পাওয়া যাবে, বুঝছো? তো এখানে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে তোমার এক্স এর দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান দেখবো যে বাস্তব মান, ওকে। তো এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সলিউশন দেওয়া আছে, তো আমার মনে হয় যে আমি আমার নিজের মতো করে করাটা বেটার হবে, ওকে। সো এটা অনেক ইজি প্রসেস হবে। তো চলো দেখি কি হয়। ওকে দেখো, তো কি দেওয়া আছে? দেওয়া আছে কি? 1 মাইনাস এক্স আই 1 প্লাস এক্স আই ইকুয়ালস টু কি বলো দেখি? এ মাইনাস আইবি দেওয়া আছে এটা, হ্যাঁ। আচ্ছা, তখন আর গুণন করে দাও, এর নিচে কত আছে? 1, সো আর গুণন করে দিলে কি হয় বলতো? 1 মাইনাস এক্স আই ইকুয়ালস টু কি হয় বলতো? এ মাইনাস আইবি 1 প্লাস আই এক্স, এটা তো জানো এটা। সো গুণ করে দাও, কত হয়? তো এ প্লাস এ এক্স আই মাইনাস আইবি প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার এক্স বি, ওকে, এটা তুমি জানো, এটা গুণ করে দিচ্ছি জাস্ট, আর গুণ করে দিচ্ছি, ওকে। ঠিক আছে, তো এখান থেকে দেখো কি করা যায়? এ প্লাস আই কমন নাও, আই কমন নিলে কি থাকে বলতো? এ এক্স মাইনাস কি বলতো? বি, হ্যাঁ। এখানে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস কি হবে দেখি? প্লাস, ঠিক আছে, প্লাস কি বলতো? এক্স বি, কি থাকে বলতো? এ প্লাস বি এক্স, ওকে, প্লাস কি বলো দেখি? আই এক্স মাইনাস বি, আচ্ছা এটা তুমি জানো। সো 1 মাইনাস এক্স আই, ওকে। তো এখন উভয় পাশ থেকে তুমি একটা কাজ করতে পারো, উভয় পাশ থেকে তুমি বাস্তব অংশগুলো আলাদা করতে পারো, অবাস্তব অংশগুলোকে আলাদা করতে পারো, যেটাকে আমি সহগ সমীকরণ বলি। তো কি হয় বলতো? তো বাস্তব অংশ আলাদা করি, দেখি কি হয়। অংশ এগেইন বলি, দেখো এটা যেহেতু তুমি মূল বের করতে বলছে, এক্স এর মান, এক্স এর মান বের করতে বলছে, আবার বলি, দেখে তোমার এক্স এর মান বের করতে বলছে, তো এক্স যেহেতু তোমার এখানে ভ্যারিয়েবল, সো এক্স এর মান হবে তোমার মূল, ওকে। দেখো এক্স এর মানটা তুমি বের করতে পারলেই কিন্তু কি বের করতে পারবা বলো দেখি? সলিউশনটা বের করতে পারবা।
বাস্তব অংশ আলাদা করি। আলাদা করি। তো কিভাবে বলো? তো এখানে দেখো বাস্তব অংশ কি ছিল? a প্লাস bx ইকুয়াল টু কত ছিল এই পাশে? 1, ঠিক আছে? তো x এর মান বের করতে হবে। তো a মাইনাস 1 ইকুয়াল টু কি বলতো? bx। সো x ইকুয়াল টু কি বলো দেখি? a মাইনাস 1 বাই b। ওকে, দেখো এটা একটা মূল বের হয়েছে না? তো এখানে কি কোনো i ঘটিত কাণ্ড আছে ভাই? এখানে তো i নাই, তো এটা হচ্ছে i বর্জিত, তার মানে এটা কি বলতো? বাস্তব অংশ। ওকে, তো এখন তুমি যদি অন্য নিয়মে সলভ করতে চাও তখন কিন্তু এটা লাগতো, এখন কিন্তু এই প্রসেস তোমার এটা লাগলো না, কারণ কি এক্স এর ভাই দুইটা অ্যান্সার, তো একটার মধ্যে এটা কিন্তু বাস্তব অংশ আলটিমেটলি। ওকে, তো আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, ওই দেখো চতুর্মূল সংক্রান্ত দু একটা অঙ্ক দেখি। হ্যাঁ, তো এটা যেহেতু সম্ভবত গ্যাপ পড়ছে। আচ্ছা, তো কোশ্চেন করছে যে ওকে, এর মান কত? হুম এর মান কত? আচ্ছা দেখো, তো এটা আমরা অনেক ইজি প্রসেসে করব আশা করি। তো এখন সে ধরো এক্স ইকুয়াল কত বড় দেখি, ধরবো কত বড়? তো এটা ধরবো -144 ধরবো। আচ্ছা, তো উভয় পাশে তুমি x⁴ গুণ করে দাও, এটা কত হবে তাহলে? -144। আচ্ছা, সো এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, এখানে -1, তো তুমি কি জানো বলো দেখি? i² -1 জানো না? ওকে, তো -1 এর পরিবর্তে এখানে তুমি কাজ করতে পারো i² বসাই দিতে পারো। তো এখন তুমি একটা কাজ করো, যদি 12 আর i উভয় পাশে যদি তুমি এভাবে করো, তাহলে দেখো আলটিমেটলি এর মানটা কিন্তু -144 আসে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন তুমি x4 কে কিভাবে ভাঙাইতে পারো? x² তার উপর টু দি পাওয়ার x² এভাবে ভাঙাইতে পারো। আচ্ছা, ওকে, তো দেখো, তো x² তো আছেই, তো এই যে তোমার স্কোয়ারটা এই পাশে যায় রুট হয়ে যাবে, তো রুট হয়ে কি হবে বলো দেখি? +-12y, এটা তোমার অ্যান্সার হবে। দুইটা অ্যান্সার পাইছো এখানে। আচ্ছা দেখো, এখানে যেহেতু তোমার x এর ঘাত 4টা, হ্যাঁ, তো অ্যান্সার কিন্তু আলটিমেটলি 4টা আসবে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো দেখো এখন আবার এখানে যেহেতু দুইটা অ্যান্সার আসছে, আবার দেখো এখানে x এর উপর ঘাত কয়টা বলো দেখি? 2টা। সো এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তো আরো মোট কয়টা হবে বলো দেখি? 4টা অ্যান্সার আসবে। ওকে, ঠিক আছে। তো এখন এবার দেখো, তো x² কি ধরবো বলো দেখি? এবার +12y ধরো। ওকে, আচ্ছা, +12y ধরো। তো একটা কাজ করবা, তুমি কিন্তু +12y এর বর্গমূল করতে পারবে না। কিভাবে করবা বলো দেখি? তো 12 আছে, 2 দ্বারা ভাগ করে দাও এবং 2 কমন নাও। ওকে, দেখো 2 কমন নিচ্ছে, তো কি হয়েছে বলো দেখি? +2 না? তো এখন এখানে 6 থাকে, 6 × 2y। আচ্ছা, এই 2y কে তুমি একটু মডিফাই করে চেঞ্জ করতে পারো, কিভাবে বলো দেখি? তো 1 সামনে নাও, +2y তো আছেই, এখন 1 কে ফিনিশ করার জন্য -1 নিবা। এখন -1 মানে কি i² না? সো +i² যদি দাও, দেখো তোমার আগের মতো কিন্তু 1 +2y, 2y তো আছেই, আর i² -1, আর -1 আর +1 ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি 2y থাকে, বুঝছো? সো এটা জাস্ট একটু চেঞ্জ করে দিলাম আরকি। ওকে, তো দেখো এটাকে ফর্মুলায় ফেলানো যায়। যে 6 তো আছেই, তো এটাকে কি ফর্মুলা ফেলানো যায় বলো দেখি? 1 + i²। ওকে, তো এখানে x কি হয় বলো তো তাহলে? প্লাস মাইনাস, হ্যাঁ, তো প্লাস মাইনাস কি হয় বলতো? 6 1 + i²। তো এখানে দেখো প্লাস মাইনাস তো আছেই, √6 1 + i, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখানে দেখো কয়টা অ্যান্সার পাইছো বলতো? এখানে দুইটা অ্যান্সার পাইছো আশা করি, বুঝছো? ওকে, বুঝছো? আচ্ছা, পরবর্তীতে দেখো আবার কিন্তু কি আছে বলতো? x² -12y ধরতে হবে। x² কি ধরতে হবে বলো দেখি? -12y। তো দেখো তুমি -12 কে কমন নাও, আবার 2 দিয়ে ভাগ করে দাও, এখানে 2 কমন নাও। ওকে, সরি, হ্যাঁ, দাঁড়াও একটু। তো এখানে 6 তো আছেই, তো -2 কে ভিতরে দাও। এখন তুমি একটা কাজ করতে পারো, 6 আছে, চেঞ্জ নাই, তো এটাকে আবার মডিফাই করো, a1 -2y + i²। দেখো আগের মতো কিন্তু এটা সেম থাকলো, চেঞ্জ নেই, হ্যাঁ। 6, তো কি হবে বলতো? 1 - i² x²। তো এখন দেখো x কে স্কয়ারটাকে রুট করে দাও, তখন কি হবে বলতো? +-√6 1 - i² ক্যান্সেল হয়ে যাবে। ওকে, প্লাস মাইনাস কি হবে বলো দেখি?
6 1 মাইনাস আই। দেখো এখানে তোমার দুইটা অ্যান্সার আসছে, এখানে তোমার দুইটা অ্যান্সার আসছে, বুঝছো? সো আলটিমেটলি এর মান কয়টা বলো দেখি? 4টা। এখানে দুইটা, এখানে দুইটা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী অঙ্ক করবো। সো কোশ্চেন হচ্ছে তোমার, তো এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে, হ্যাঁ, এটা এ প্লাস আই বি ইজ টু কি বলো দেখি? সি প্লাস আইডি দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে হবে যে তোমার হলে দেখাও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac, হ্যাঁ, 2ac প্লাস বিডি এক্স ওয়াই প্লাস কি বলো দেখি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এটা অনেকবার আসছিল, প্রায় বলা ছিল যে 10 টাইমস। ওকে, এটা মাথায় রাখবো। সো অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো অঙ্ক দেখো। ওকে, ওকে দেখো এখন। সো আগে তুমি একটা কাজ করবা, দেখো এখানে ইস্টু মানে কি? অনুপাত দেওয়া আছে। অনুপাত মানে কি? ভাগ না এটা? আচ্ছা একটু পরে আসি এটাতে। সো তার আগে দেখো একটু, তো তার আগে এখানে দেখো তুমি অ্যান্সারে কিন্তু কোনোভাবে আই পাচ্ছ না। আই এখানে কিন্তু আই আছে, কিন্তু অ্যান্সারে কি কোনো আই আছে? এটা মানে আই বর্জিত, ঠিক আছে? সো তোমাকে এমন কিছু করতে হবে যাতে তোমার এখানে আই না থাকে, ঠিক আছে? তো এখানে দেখো এটা কি করতে পারো, তো এখান থেকে এক্স ডিভাইড বাই ওয়াই ইকুয়ালস টু কি বলতে পারো দেখি? এ প্লাস আই বি সি প্লাস আই ডি তুমি বলতে পারো, লিখতে পারো। এখন আর গুণন করে দাও, তো কি হবে? এক্স সি প্লাস আই ডি সি, আই ডি এক্স আর গুণন করে দিলাম জাস্ট, হ্যাঁ। তো কি হবে বলতো? এ ওয়াই প্লাস কি বলো দেখি? আই বি ওয়াই। সিম্পল। আচ্ছা, তো এখন বাস্তব সংখ্যাগুলোকে তুমি একপাশে করে নাও আর অবাস্তবগুলোকে একপাশে কমন নাও, ঠিক আছে? তো কি হবে বলতো? এক্স সি মাইনাস এ ওয়াই ইকুয়ালস কি বলতো? আই কমন নাও, আই কমন দিলে কি থাকে বলতো? বি ওয়াই তো এই পাশে আসেই, দেন এটা এই পাশে আসলে মাইনাস চলে আসবে, মাইনাস ডিএক্স। ওকে, তো এখন যেহেতু তোমার আই বর্জিত, অ্যান্সার তোমার আই বর্জিত, তো কি করবা জানো? তো এখানে উভয় পাশে বর্গ করে দিবা, জাস্ট বর্গ করে দাও। তো কত হবে বলো? এক্স সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি এক্স ইন্টু কি বলতো? এ ওয়াই প্লাস কি বলো দেখি? এ ওয়াই হোল স্কোয়ার। ওকে, তারপর কি হবে বলো এখানে? আই স্কোয়ার, হুম, তারপরে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ডিএক্স প্লাস কি বলো দেখি? ডিএক্স হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো এটা কি হবে? সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ সি এক্স ওয়াই প্লাস কি বলতো? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে কি বলতো? আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তো -1 থাকবে এখানে। কি বলো দেখি? বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 বি ডি ওয়াই এক্স প্লাস কি বলো দেখি? ডি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, তো মাইনাসটা দ্বারা গুণ করে দাও, তো মাইনাস গুণ করে কি হয় বলো এটা? আচ্ছা বাদ দাও, মাইনাস গুণ করার দরকার হবে না। তো এখন এই যে পুরোটা যে মাইনাস আছে না, এটাকে তুমি পুরোটাই জাস্ট এই পাশে নিয়ে আসো, তো কি হবে? এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে। তো কি আছে বলতো? তো তো সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো? এখানে সরি, এখানে প্লাস হবে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো? সরি সরি, এখানে পুরোটা যেহেতু নিচ্ছ, সো মাইনাস 2bd ওয়াই এক্স প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 0। এখন দেখো কি করছে? এক্স স্কোয়ার কমন নাও, তো এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে বলো দেখি? এখান থেকে দেখো এক্স স্কোয়ার, এইখানে দেখো এক্স স্কোয়ার আছে, সো কি থাকে বলো? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, দেখো মিলে গেছে কিন্তু এটা। তারপরে তুমি কি করবা?
এক্স ওয়াই কমন নাও, তো দেখো এক্স ওয়াই কমন নিলে কি থাকবে বলো, মাইনাস নাও, মাইনাস এক্স ওয়াই কমন নাও, কি থাকে বলো দেখি, এখানে 2ac থাকে প্লাস কি থাকে বলো তো 2bd। ওকে, এখান থেকে তুমি 2 যদি কমন নাও, সো 2 টা সামনে চলে আসে, দেখো 2xy কমন নিলে দেখো এটা কিন্তু অ্যান্সার চলে আসছে। তারপর তুমি কি করবে, ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নিলে কি হয় বলো তো, এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে বি স্কোয়ার থাকবে, এর পাশে কি থাকে বলো তো, ওয়াই স্কোয়ার, এখানে এ স্কোয়ার থাকবে। সো দেখো এটা মিলে গেছে, প্রমাণিত। ওকে, ইজি বিজি 11 স্কুইজি, অনেক ইজি অঙ্ক এগুলো। সো আশা করি এগুলো না পারার মতো কিছু দেখি না, তো একটু চেষ্টা করলে মোটামুটি হয়ে যায় আর কি। ওকে, চলো পরবর্তী অঙ্ক। আচ্ছা, এটা তুমি পজ করে দেখবা, ঠিক আছে? এখন দেখো পরবর্তী ম্যাথ। তো এই টাইপটাতে এরকম। সো একটা অঙ্ক করে দিব, জাস্ট জাস্ট করে দিলে বাকিটা তুমি নিজে নিজে চেষ্টা করবা। তো এক্ষেত্রে কি হয় জানো, দেওয়া আছে কি জানো, দেওয়া আছে এটা হচ্ছে তোমার, সেখানে দেখো এক্স ইকুয়ালস টু কি হলে, এক্স ইকুয়ালস টু 2 মাইনাস আই হলে, হুম, দেখাও কি বলে দেখি, এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 10 এর মান কত? আচ্ছা, এগুলো তোমার জাস্ট মিডল টার্মকে ফলো করে, ঠিক আছে? রিভার্স মিডল টার্মকে ফলো করে, ঠিক আছে? এখন মাথায় রাখবা। তো এখানে দেখো কি দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, 2 মাইনাস আই দেওয়া আছে। আচ্ছা, তো তুমি কি করবা, বাস্তব অংশগুলো দেখো, আবার বলি এখানে কিন্তু বাস্তব অংশ সবগুলো, এখানে কোনো কি আই এর মান আছে, তার মানে কি এটা আই বর্জিত। তো তোমাকে এখান থেকে এমন কিছু করতে হবে যাতে আইটা বাদ চলে যায়, বুঝছো? তো কি করবা তুমি, আই এক্স ইকুয়ালস টু 2 মাইনাস আই, তো এক্স মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস আই। ওকে, ওই পাশে বড় করে দাও। তো এক্স স্কোয়ার মাইনাস 2 4x প্লাস 4, ওকে, ইকুয়ালস টু কত, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। সো এই মাইনাস 1 কে এই পাশে নিয়ে আসো, তো কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 5, ওকে, 0, তুমি জানো এটা। ওকে, এখন হিসাব করো, তো এইটাকে তুমি ধরে রাখো জাস্ট। তো কি দেওয়া আছে বলতো, কার মান চাইছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 10। আচ্ছা, এটা একটা লাইন গ্যাপ দাও, জাস্ট কি করবা, এই মানে বসে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। সো এখন এমন কিছু বসাও যেন এইটা লাইন মানে মিলে যায়। তো দেখো এক্স স্কোয়ার আছে এখানে, তো তোমার এখানে লাগবে এক্স কিউব। ওকে, তোমাকে এক্স কিউব মিলাতে কি করতে হবে বলো দেখি, এক্স দ্বারা গুণ করতে হবে। সো আচ্ছা, তো কি হবে বলতো, এক্স কিউব হয়ে গেছে, তারপর গুণ করে দাও, মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x। ওকে, দেখো এখনো কিন্তু মিলে নেই, সো আবার দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। আচ্ছা, এর আগে দেখো সর্বোচ্চ ঘাত থেকে গ্রাজুয়ালি নিচের ঘাতগুলোকে মিলাবো তুমি, এর আগে তুমি এক্স কিউব মিলাইছো, এখন তুমি স্কোয়ার মিলাবা। সো এখানে দেখো আছে 3x স্কোয়ার, এখানে হয়েছে কত বড় দেখি, মাইনাস 4x স্কোয়ার, তো একটা বেশি হয়েছে না? তো এখন কি করতে হবে বড় দেখি, একটা প্লাস করে দিতে হবে। সো প্লাস এক্স, সরি প্লাস কি করতে হবে বড় দেখি, 1 করলে কি হয় দেখো, এখন প্লাস এক্স স্কোয়ার, সো মাইনাস 4x প্লাস 5। আচ্ছা দেখো এখনো কিন্তু, হ্যাঁ স্কোয়ার কিন্তু মিলছে, স্কোয়ার মিলছে কিউব মিলছে, তো দেখো এখনো কিন্তু 5 এবং হচ্ছে এক্স মিলে নাই, হ্যাঁ, তখন কি করতে হবে বলো দেখি, তো আবার তোমার দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তো দেখো এমন কিছু গুণ করো যার ফলে কি হবে বলো, সরি 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 সরি, এটা সম্ভবত মিলছে। ওকে ওকে ওকে, দাঁড়াও একটু দাঁড়াও। ওকে, প্লাস কি বলতো, 1 দ্বারা গুণ করছিল, হ্যাঁ। ওকে, দেখো ঠিক আছে। তো এখন দেখো 5x থেকে 4x বাদ দিলে কিন্তু x মিলে যায়, দেখো এখানে 5। আচ্ছা, আচ্ছা, ওদেরকে ভুল করছিলাম অঙ্ক তুলতে। আচ্ছা, ব্যাপার না। সো এখন হিসাব করো, তো দেখো এখানে দেখো এই লাইনটা এটা মিলতে জাস্ট শুধুমাত্র এখানে 10 আছে, এখানে কিন্তু এক্স এক্স স্কোয়ার কিউব সব মিলছে, হ্যাঁ, জাস্ট শুধুমাত্র এখানে 5 আছে। তো এখন তুমি যদি একটু পর্যন্ত কিন্তু একটু হয়ে গেছে, তো এক্সট্রা যদি 10 মিলাতে চাও, তো এক্সট্রা কত যোগ করতে হবে বলো দেখি, 5 যোগ করতে হয়। তো এখানে কত যোগ করতে হবে, 5 যোগ করতে হবে। তো দেখো এর মানটা কত ছিল, এর মানটা ছিল আলটিমেটলি 0 ছিল না? তো দেখো এক্স ইন্টু 0 প্লাস 1, এর মানটা কত ছিল, 0। হুম, প্লাস এক্সট্রা কত হয়, 5। সো অ্যান্সার কত বলো দেখি, 5। ওকে, আশা করি বুঝতে পারছো এটা।
অঙ্কটা একটু পজ করে দেখবে এবং নিজে নিজে ট্রাই করলে আশা করি আমার সমস্যা হওয়ার কথা না। চলো আরেকটা অঙ্ক সলভ করে দিই এরকম। আচ্ছা না এই আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী টাইপ। ওকে, দেওয়া আছে কি বলো? কোশ্চেন হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 2y দেওয়া আছে এবং y ইকুয়ালস টু কি দেওয়া আছে বলো তো? 3 মাইনাস 2y। হলে দেখাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 23। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তুমি কি করতে পারবা। এখানে প্রথমে চাইছে এক্স স্কোয়ার মান চাইছে, ওয়াই স্কোয়ার মান চাইছে এবং এক্স ওয়াই মান চাইছে। তো এখন প্রথমে কি করবে? এক্স স্কোয়ার করে দাও, 3 মাইনাস 2y হোল স্কোয়ার। তো কি হবে বলো তো? 9 2 ইন্টু 3 ইন্টু 2y প্লাস 2y স্কোয়ার। তাহলে কত হবে? 9 4 12 12y, হ্যাঁ, প্লাস কি বলতো? 4y স্কোয়ার। সেটা কত হয়? 9 মাইনাস 12y প্লাস এটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, সো মাইনাস 4। তো কি হবে বলো তো? 5 মাইনাস 12y। ওকে, আবার তোমার সিম্পলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 3 মাইনাস 2y। তো একবারে করে দিলাম। তো এটা আসবে হইতেছে তোমার 5 মাইনাস 12y, হ্যাঁ, 5। ওকে সরি, এক্স ইকুয়াল টু ছিল 3 প্লাস ছিল, হ্যাঁ, যে প্লাস। ওকে, তো এখানে কত হবে বলতো? 5 প্লাস। আচ্ছা, এখানে কত হবে বলতো? 5 মাইনাস 12y। ওকে, আবার তুমি এক্স ওয়াই গুণ করো। এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে তাহলে? 3 প্লাস 2y, 3 মাইনাস 2y। কোথায় বলতো এখানে? তো 9 মাইনাস 6i প্লাস সেম হবে এটা প্লাস 6i। ওকে, মাইনাস কত বলতো? 2 4 4i স্কোয়ার। তো এটা কত আসে? এটা 13 আসে, জাস্ট সিম্পলি। ওকে, তখন জাস্ট মানগুলো বসে দাও। তো এই মানটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 23। সো এক্স স্কোয়ার কত বললো এখানে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 12y। এক্স ওয়াই কত ছিল? 13। ওয়াই স্কোয়ার কত ছিল? 5 মাইনাস 12y ইকুয়ালস কত হয়? তো ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি 5 5 10 আর 13 আলটিমেটলি কত হয়? 23 হয়। ওকে, সেটা প্রুভড। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।